পুরুষোত্তম মাস বাংলা বর্ষপঞ্জিতে মোটামুটি 2 থেকে 3 বছর পর পর একটি অধিমাস দেখা যায়। চান্দ্র ও সৌরবর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য অতিরিক্ত একটি মাস হিসাব করা হয়। এই অতিরিক্ত মাসটিকেই পুরুষোত্তম মাস বলা হয়। এটি অনেকটা ইংরেজি অধিবর্ষের মতো। যেহেতু অধিমাসে কোনো পালনীয় তিথি বিদ্যমান থাকে না, তাই কোনো বৈদিক কর্মকাণ্ড এই মাসে পালিত হয় না। সেজন্য স্মার্ত পণ্ডিতেরা অধিমাসকে মল মাস বা মলিন মাস বলে ঘৃণা করেন। কিন্তু পরমার্থ শাস্ত্র এই অধিমাসটিকে সর্বোপরি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। যেহেতু এই মাসটি সকল প্রকার সকাম কর্ম শূন্য, তাই সেটি হরিভজনের জন্য অধিক উপযোগী। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষা এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম পুরুষোত্তম দ্বারা অলঙ্কৃত করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পুরুষোত্তম মাস কি। পুরুষোত্তম মাসের মহিমা। বছরে 12টি মাসের আধিপত্য দেখে অধিক মাস বৈকুণ্ঠাধিপতি শ্রী নারায়ণকে নিজ দুঃখ জ্ঞাপন করেছিলেন। তিনি কৃপাপূর্বক অধিক মাসকে সঙ্গে নিয়ে গোলকে শ্রীকৃষ্ণের কাছে উপনীত হলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রমাপতি, আমি যেই রূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে সেসব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎ পূজ্য ও জগৎ বন্ধ। অন্য সকল মাস সকাম, এই মাসটি হচ্ছে নিষ্কাম। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনোই অপরাধ হবে না। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ দান আদি বর্জিত ও সৎকর্ম স্নান আদি রহিত থাকে এবং দেব তীর্থ দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভোগ্য উপজীবী হয়ে স্বপ্নেও কোনো সুখ পায় না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্র আদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। একবার নৈমিষারণ্যে হাজার হাজার ঋষি সমবেত হয়ে তপস্যা করছিলেন। সৌভাগ্যবশত শ্রী সুত গোস্বামী তার শিষ্যগণের সাথে সেখানে উপস্থিত হলেন। মুনিগণ তাকে দর্শন করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন এবং একটি উত্তম ব্যাসাসন প্রদান করলেন। মুনিগণ করজোড়ে বলতে লাগলেন, হে সুত গোস্বামী, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার এবং আশ্চর্য লীলা কথা শ্রবণ করলাম। বৈদিক জ্ঞান অত্যন্ত জটিল ও রহস্যময়। তাই প্রশ্ন, কিভাবে এই ভবসমুদ্র থেকে উদ্ধার পেয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো? শৌনকাদি ঋষিগণের অনুরোধে সুত গোস্বামী বলতে লাগলেন, হে মুনিবৃন্দ, শ্রবণ করুন। আমি সর্বপ্রথম পুষ্কর তীর্থে গিয়েছিলাম। এরপর হাজার হাজার তীর্থ ভ্রমণ করে হস্তিনাপুরে পৌঁছাই। সেখানে গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ অসংখ্য ঋষিগণের সঙ্গে প্রায়োপবেশনে ছিলেন। তখন সুখদেব গোস্বামী সেখানে আগমন করলেন। তখন সকলেই তাকে শ্রদ্ধার সাথে সম্ভাষণ জ্ঞাপন করলেন। তারা সুখদেব গোস্বামীকে উচ্চ আসন প্রদান করলেন। তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন। এখন আমি আপনাদেরকে ভগবানের সর্বাকর্ষক লীলা কথা বলবো। একবার শ্রী নারদ মুনি বদ্রিকাশ্রমে শ্রী নারায়ণ ঋষির কাছে গিয়েছিলেন। তার পাদপদ্ম থেকে অলকানন্দা প্রবাহিত হচ্ছিল। নারদ মুনি নারায়ণ ঋষিকে দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক প্রার্থনা করলেন,
হে দেবেশ্বর, হে দয়ানিধে, হে লোক স্রষ্টা, আপনি পরম সত্য, আপনাকে আমার প্রণতি নিবেদন করছি। হে প্রভু, এই জড় জগতে সবাই ইন্দ্রিয় তর্পণে কতই না ব্যস্ত, তারা জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গেছে। তাই এই সমস্ত গৃহস্থ এবং আমার ন্যায় পরিব্রাজক সন্ন্যাসীগণের আচরণীয় এমন কোন একটি পন্থা বলুন, যাতে আত্মোপলব্ধি লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। নারদের মধুর বচন শ্রবণ করে শ্রী নারায়ণ ঈষৎ হাস্য করে বললেন, হে নারদ, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করো, এতে তোমার পাপ রাশি ধ্বংস হবে। আমি জানি তুমি তা পূর্ণরূপে অবগত আছো, কিন্তু জনকল্যাণার্থে আবারও জিজ্ঞাসা করছো, তাই আমি তোমাকে পুরুষোত্তম ব্রতের মহিমা বলছি। এটি শুধু জাগতিক সুখেই প্রদান করে না, ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতাও প্রদান করবে। নারদ বললেন, হে ভগবান, আমি কার্তিক, চৈত্র প্রভৃতি সকল মাসেরই মহিমা শুনেছি, কিন্তু পুরুষোত্তম মাসটি কি রূপ? হে দয়ানিধি, আমাকে এই পবিত্র মাস সম্পর্কে বলুন। কিভাবে এই মাসকে মহিমান্বিত করা উচিত? আমি কি মন্ত্রই বা জপ করব? আমাকে বিস্তারিত বলুন। শ্রী নারায়ণ বললেন, হে নারদ, পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই বিষয়ে আলোচিত হয়েছিল। একবার ধর্মরাজ যুধিষ্ঠির তার সাম্রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি দ্রৌপদীকেও পাশা খেলায় পণ রেখেছিলেন। সেই খেলায় দুর্যোধনের নিকটে তিনি হেরে যান। তখন রাজসভায় দুঃশাসন কর্তৃক দ্রৌপদী অপমানিত হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন বস্ত্রহরণজনিত লজ্জা থেকে দ্রৌপদীকে রক্ষা করেন। যুধিষ্ঠির মহারাজ তখন স্ত্রী ও ভ্রাতাগণ সহ কাম্যবনে বাস করতে শুরু করেন। একবার দেবকী নন্দন শ্রীকৃষ্ণ সেই বনে পাণ্ডবদের দেখতে যান। পাণ্ডবেরা ভগবানকে প্রণতি নিবেদন করলেন। তাদের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত বিমর্ষ হলেন। তিনি দুর্যোধনের প্রতি সক্রোধ বচন বলতে লাগলেন। তখন মনে হলো ভগবান যেন সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবেন। তাই পাণ্ডবগণ ভগবানের নিকটে বিনম্র চিত্তে প্রার্থনা নিবেদন করলেন। অর্জুনের বিনম্র প্রার্থনা শ্রবণ করে ভগবান শান্ত হলেন এবং বলতে লাগলেন, হে অর্জুন, তোমাদের সবাইকে দর্শন করে এবং তোমাদের ভক্তিতে ভালোবাসায় আবদ্ধ হয়ে আমি এখন তোমাদেরকে পুরুষোত্তম মাসের অত্যাচর্য মহিমা বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণের মুখে পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে পাণ্ডবগণ অত্যন্ত উৎফুল্ল হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও দ্রৌপদীর দিকে করুণা দৃষ্টি নিক্ষেপ করে অর্জুনকে বলতে লাগলেন, হে পুরুষ ব্যগ্র, তোমরা কি তোমাদের দুঃখের কারণ জানো? তোমরা আমার প্রিয় ও অত্যন্ত দুর্লভ পুরুষোত্তম ব্রত পালন করনি, এই জন্যই তোমরা দুঃখ পাচ্ছ। তোমরা ব্যাসদেবের উপদেশে সমস্ত বর্ণাশ্রম উচিত আচার পালন করেছ, কিন্তু পুরুষোত্তম মাসের পূজা না করা পর্যন্ত আমাতে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমি এখন দ্রৌপদীর পূর্ব জন্ম বৃত্তান্ত বলবো। পূর্ব জন্মে দ্রৌপদী মেধাঋষির কন্যা ছিলেন। শৈশবেই তার মাতৃবিয়োগ হলে তিনি পিতার তত্ত্বাবধানে পালিত হন। তিনি দিনে দিনে যৌবন প্রাপ্ত হলেন। তিনি খুব সুন্দরী হলেও পিতা তার বিবাহের কোনো বন্দোবস্ত করতে আগ্রহী ছিলেন না। বান্ধবীদের পতি পুত্র সহ সুন্দর সংসার দেখে তার দুশ্চিন্তা আরো বৃদ্ধি পেল। এর মধ্যেই হঠাৎ একদিন তার পিতৃবিয়োগ হলো। তখন তার অবস্থা আরো শোচনীয় হলো। সৌভাগ্যক্রমে একদিন দুর্বাসা মুনি সেখানে আগমন করলেন। মহান মুনিকে দর্শন করে তিনি প্রণতি নিবেদন করে ফল মূলাদি ও পুষ্প নিবেদন করলেন। দুর্বাসা মুনি আশীর্বাদ দিতে উদ্যত হলে তিনি ক্রন্দন করতে লাগলেন। মুনিবর তখন তার শোকের কারণ জানতে চাইলেন। সেই ব্রাহ্মণ কন্যা বলতে লাগলেন, হে দ্বিজ শ্রেষ্ঠ, আপনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই জানেন।
এই জগতে আমার কোনো আশ্রয়দাতা নেই। আমার সমস্ত আত্মীয় স্বজন গত হয়েছেন। আমার পিতা কিংবা কোনো বড় ভ্রাতা নেই, আমার স্বামীও নেই যে আমাকে রক্ষা করবেন। হে মুনিবর, আমাকে এই সমস্ত দুঃখ থেকে মুক্তি দান করুন। তার প্রার্থনা শ্রবণ করে ও অবস্থা বিবেচনা করে দুর্বাসা মুনি তাকে কৃপা করতে মনস্থ করলেন। দুর্বাসা মুনি বললেন, হে সুন্দরী, আগামী 3 মাসের মধ্যে পরম পবিত্র পুরুষোত্তম মাস শুরু হবে। এই পবিত্র মাসটি ভগবান শ্রীকৃষ্ণের নিকট সব থেকে প্রিয়। এই মাসে কেবল একবার পুণ্য স্নান করেই যে কোনো নরনারী সমস্ত পাপ হতে মুক্তি লাভ করতে পারে। এই মাস সকল মাস হতে শ্রেষ্ঠ। অন্য সমস্ত মাসের মহিমা এই মাসের 1 কলা বা 16 ভাগের 1 ভাগের ও সমান নয়। এই মাসে এমনকি মাত্র একবার কোন পুণ্যতীর্থে স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গাতে স্নান করার সমান ফল, বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যেতে পারে। যদি তুমি এই মাসে একবার স্নান করো, দান করো এবং কৃষ্ণ নাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে, তুমি সর্বসিদ্ধি লাভ করবে এবং তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। দয়া করে আমার উপদেশ অনুসরণ করো। দয়া করে আসন্ন পুরুষোত্তম মাসকে যত্ন সহকারে পূজা করতে ভুলো না। এই কথা বলে দুর্বাসা ঋষি নীরব হলেন। দুর্ভাগ্যবশত সেই ব্রাহ্মণ কন্যা তার কথা বিশ্বাস করলেন না, বরং ক্রোধান্বিত হয়ে নিন্দাপূর্ণ বাক্য করতে লাগলেন। হে মহামুনি, আপনি মিথ্যা বলছেন। কিভাবে এই অতিরিক্ত মাসটি, যাকে মল মাস বলা হয়, তা অন্য সকল মাস এমনকি কার্তিক বা মাঘ বা বৈশাখ হতেও শ্রেষ্ঠ? আমি আপনার কথা বিশ্বাস করতে পারি না। এখনো ব্রাহ্মণরা এই মাসকে মল মাস বলে ঘৃণা করেন, তিরস্কার করেন। যেমন দ্রৌপদী ব্রাহ্মণ কন্যা হওয়ার কারণে তিনিও এই মাসকে অবজ্ঞা করেছিলেন এবং দুর্বাসী ঋষিকে তিনি অবজ্ঞা করেছিলেন, তিরস্কার করেছিলেন। কিভাবে এই অতিরিক্ত মাসটি, যাকে মল মাস বলা হয়, তা অন্য সকল মাস এমনকি কার্তিক বা মাঘ বা বৈশাখ হতেও শ্রেষ্ঠ হবে? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে প্রতারিত করার চেষ্টা করছেন। এই অতিরিক্ত মাসে সব রকম শ্রেষ্ঠ কর্ম অনুষ্ঠান নিষিদ্ধ বলে মনে করা হয়। তার এই সকল কথা শুনে দুর্বাসা ঋষি ক্রোধান্বিত হলেন। তার চোখ উত্তপ্ত তাম্র গোলকের ন্যায় লাল হয়ে গেল। কিন্তু বালিকাটির অসহায় অবস্থা বিবেচনা করে তিনি নিজেকে সংবরণ করে বলতে লাগলেন, রে দুর্মতি, তোর পিতা আমার বাল্য বন্ধু, তাই তোকে অভিশাপ দিচ্ছি না। তার উপরে এখন তোর নিতান্ত করুণ অবস্থা। মূর্খেরা বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারে না। আমার প্রতি দুর্ব্যবহারের জন্য আমি কোনো অপরাধ নিচ্ছি না, কিন্তু পুরুষোত্তম মাসের প্রতি অবজ্ঞার কোনো নিস্তার নেই। আগামী জন্মে নিশ্চয়ই তোকে এর ফল ভোগ করতে হবে। দুর্বাসা মুনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে অনঘ, দুর্বাসা মুনি চলে যাওয়ার সাথে সাথে সেই ব্রাহ্মণ কন্যা তার সমস্ত ঐশ্বর্য হারালো। পুরুষোত্তম মাসের প্রতি অপরাধের ফলে সে কুৎসিত দেহ লাভ করল। তখন সে মহাদেব শিবের আরাধনা করতে মনস্থ করল। ধ্যানে তার 9,000 বছর অতীত হলে শ্রী শিব তার সম্মুখে আবির্ভূত হলেন। বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের দিব্য প্রভাবে সে পুনঃ যৌবন প্রাপ্ত হল। তার সকল দৈহিক বৈকল্য দূরীভূত হলো। তাকে আবারও পূর্বের ন্যায় দেখতে লাগলো। সে বৈদিক মন্ত্রে শিবের স্তুতি করতে লাগলো। তখন শিবজি বলতে লাগলেন, হে তপস্বিনী, সৌভাগ্যবতী হও, তুমি বর কামনা করো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তুমি যা ইচ্ছা চাইতে পারো। শিবের পঞ্চমুখ হতে সকল বাক্য শ্রবণ করে সে বলতে লাগলো, হে দীনবন্ধু,
আমাকে গুণবান স্বামী প্রদান করুন। এই কথাটি সে পর পর 5 বার বলল। তখন শিব বললেন, যেহেতু তুমি 5 বার এই কথাটি বলেছ, তাই তোমার পঞ্চ স্বামী হবে। শিবের বাক্য শুনে কন্যা অত্যন্ত লজ্জিত হয়ে বলতে লাগলো, হে প্রভু, একজন কন্যার 5 জন স্বামী থাকাটা খুবই নিন্দাজনক, দয়া করে আপনার বাক্য ফিরিয়ে নিন। শিব তখন গম্ভীরভাবে বললেন, এটি আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে যা চেয়েছো তাই পাবে। তুমি পরবর্তী জন্মে 5 জন স্বামী পাবে। পূর্বে দুর্বাসা মুনির করুণাপূর্ণ উপদেশ না মেনে তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করে অপরাধ করেছো। হে ব্রাহ্মণ পুত্রী, দুর্বাসা ও আমার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মাদি সকল দেবতা ও নারদ প্রভৃতি সকল মুনি ঋষি এই ব্রত পালন করে। পুরুষোত্তম ব্রত পরায়ণ ভক্ত এই জীবনে সকল সৌভাগ্য অর্জন করে এবং জীবনান্তে ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন। এই পুরুষোত্তম মাসের প্রতি অপরাধের ফলে তুমি পরবর্তী জীবনে 5 স্বামী পাবে। এই বলে শিব অন্তর্হিত হলেন। তখন ব্রাহ্মণী অত্যন্ত বিষণ্ণ হলেন। এইভাবে কিছুকাল পর সে দেহ ত্যাগ করল। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে অর্জুন, ইতিমধ্যে রাজা দ্রুপদ একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ওই ব্রাহ্মণ কন্যা রাজা দ্রৌপদীর কন্যা রূপে আবির্ভূত হলেন। মেধা ঋষির কন্যাই দ্রৌপদী হিসেবে জগতে বিখ্যাত হয়েছেন। পূর্ববর্তী জন্মে পুরুষোত্তম মাসের নিন্দার ফলে কুরুসভায় তাকে তার 5 স্বামীর সম্মুখেই দুঃশাসনের দ্বারা অপমানিত হতে হয়েছিল। সৌভাগ্যবশত আমাকে স্মরণ করে আমার আশ্রয় গ্রহণের ফলে আমি তাকে সব থেকে লজ্জাজনক পরিস্থিতি থেকে উদ্ধার করি। হে পাণ্ডবগণ, দয়া করে আসন্ন পুরুষোত্তম ব্রত পালনের কথা ভুলো না। যে ব্যক্তি পুরুষোত্তম মাসের নিন্দা করবে সে কখনো সৌভাগ্য লাভ করবে না। তাই পুরুষোত্তম মাস তোমাদের সকল ইচ্ছা পূরণে এবং সমস্ত দুঃখ দূরীকরণে সমর্থ। এখন তোমাদের 14 বছরের বনবাস শেষ হতে চলেছে। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করো, যাতে সকল সৌভাগ্য লাভ করতে পারো। এভাবেই পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। কিছুদিন পর পুরুষোত্তম মাসের আগমন হলে যুধিষ্ঠির মহারাজ তার অনুজ ভাইদের এবং দ্রৌপদীকে বললেন, শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিয়ে দিলেন। তারা সকলেই বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে পুরুষোত্তম মাস অতিবাহিত করলেন। এই ব্রত প্রভাবে তারা তাদের হারানো রাজ্য ফিরে পেলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবত ধাম প্রাপ্ত হলেন। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত কোন শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত কৃষ্ণ কথা শ্রবণে নিজেকে নিয়োজিত করা। এভাবে একজন ভক্তের কর্তব্য সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করা ও তার লীলাবিলাস সম্বন্ধে অন্য ভক্তদের নিকটে আলোচনা করা। হৃদয়ে সর্বদা কৃষ্ণ চিন্তা করার মাধ্যমে তৃপ্ত হওয়া। যদি কেউ গৃহস্থ হন তবে তার সৎ ও শান্তিপূর্ণভাবে গৃহস্থালী দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। তার কোন রকম বিবাদে জড়ানো উচিত নয় এবং সাধুদের প্রতি ভক্তিমান ও দরিদ্রের প্রতি দয়ালু হওয়া কর্তব্য। গোরক্ষা, সদালাভ, দয়া এবং অহিংসা এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো গৃহস্থদের অনুসরণীয় হওয়া উচিত। সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের সম্মুখে ভগবান নারায়ণ ও নারদ মুনির এই কথোপকথন বর্ণনা করে চললেন। তিনি বললেন, হে ঋষিগণ, ভগবান নারায়ণের নিকটে এই পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে নারদ মুনি অত্যন্ত প্রীত হলেন। তিনি বারবার দণ্ডবৎ প্রণতি নিবেদন করে বলতে লাগলেন, এই পুরুষোত্তম মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি যদি কেউ ভক্তি ভরে কেবল এই ব্রত মাহাত্ম্য শ্রবণও করে, সে অচিরেই ভগবৎ সেবা লাভ করবেন এবং সকল পাপ কর্মফল থেকে মুক্ত হন।
পুরুষোত্তম ব্রত প্রভাবে অচিরেই সকল সৌভাগ্য লাভ করে গোলক বৃন্দাবনে গমন করবেন। নারদ মুনি বললেন, হে ভগবান, এখন আমার হৃদয় ও মন সম্পূর্ণভাবে তৃপ্ত হলো, আপনি জয়যুক্ত হন। এভাবে এই পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা করার পর গঙ্গা স্নান ও অন্য কৃত্যাদি সম্পন্ন করার জন্য সূত গোস্বামী সমবেত মুনিদের নিকটে প্রার্থনা নিবেদন করলেন। তারা কৃতজ্ঞতার সাথে সম্মত হলেন এবং তিনি তখন তাদের প্রণতি নিবেদন করে গঙ্গা স্নানে গেলেন। নৈমিষারণ্যের ঋষিগণ তখন পরস্পর বলতে লাগলেন, ও এই পুরুষোত্তম মাস সব থেকে মহিমাপূর্ণ এবং এর ইতিহাস অতি প্রাচীন। এটি কল্পতরুর ন্যায় ভক্তদের সমস্ত বাসনা পূরণের সমর্থ। পুরুষোত্তম মাসের জয় হোক, জয় হোক, জয় পুরুষোত্তম মাস কি, পুরুষোত্তম ব্রত মহিমা কি। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।